নির্বাচনের সার্বিক অবস্থা কেমন, নিরাপত্তার দায়িত্ব বা অন্যান্য কোনো বিশৃঙ্খলা নেই? আমরাও দেখেছি স্যার বিভিন্ন শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। একটা আসামি হলের একটা যে ঘটনার কথা শুনেছি, সেই বিষয়ে আসলে কোনো সত্যতা আছে কিনা সব মিলিয়ে একটু সতর্ক করুন। আপনি অনুগ্রহ করে ভাসানী হলের কি বিষয়ে শুনেছেন একটু বলেন। স্যার মানে কোনো একজন ছাত্রদলের একজন কর্মী, সে নাকি দোষার না, তবুও সে জাল ভোটের একটা অভিযোগ। সেটা ব্যাপারে আমার কাছেও আপনি যেমন বলছেন এরকম আসছে, কিন্তু আমার কাছে কোনো কংক্রিট অভিযোগ বা কোনো প্রমাণ আসেনি। তারপরেও আমি সেটা আরও খোঁজখবর নেওয়ার জন্য আমি আমার যারা লোকরা আছেন আইনশৃঙ্খলা বাহিনীর লোকসহ তাদেরকে আমি অনুরোধ করেছি, ওনারা ব্যাপারটা দেখছেন এবং যদি এরকমটি প্রমাণিত হয় তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের বিশেষ করে এই নির্বাচন রিলেটেড যে আইন আছে সেই আইন অনুসারে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন পর্যন্ত যে বেলা একটা হয়ে গেল, কেমন কি পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি? এখানে আপনারা লক্ষ্য করেছিলেন কিছুক্ষণ আগে আবহাওয়া বেশ খারাপ করেছিল, বৃষ্টি হয়েছিল এবং অনেক বজ্রধ্বনি হয়েছে, সেটা একটা বাধার সৃষ্টি করেছে। তারপরে এখনও আবহাওয়া খুবই গ্লুমি এবং ক্লাউডি, তারপরেও ভোটার টার্ন আপ সন্তোষজনক। এবং আমাদের এখানে আমরা লক্ষ্য করে থাকি, আমাদের ক্লাসরুমগুলোতে এরকম হয় সাধারণত সেকেন্ড আওয়ারে আফটার 12 আফটার লাঞ্চ সবসময় ক্লাসেও স্টুডেন্টস বেশি থাকে এবং আশা করি একই ধারাবাহিকতায় আমাদের ভোটার উপস্থিতিও আরও বেশি বেড়ে যাবে। এটা একটি হল থেকে 21টা হলের একটি হল থেকে এরকম আমার কাছে অভিযোগ এসেছিল, কালি মুছে যায়। তখন আমি বলেছি যদি এরকমটি হয়ে থাকে হতে পারে, আপনি অনুগ্রহ করে বিকল্প বলপেন ইউজ করে সেটা চালিয়ে দেন। এরকম কোনো তথ্য আমার কাছে আসেনি, মৌখিকভাবে আসেনি, লিখিতভাবে আসেনি। আমি আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি। যদি এরকমটি ঘটেই থাকে তাহলে আমাদের নির্বাচনী কনস্টিটিউশন আছে, সেটা অনুসারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আটক হয়েছে কি হয়নি বা কোনো দলের কি দলের না, এই ব্যাপারে আমার কাছে কোনো স্পেসিফিক ফর্মাল তথ্য নেই, সুতরাং সেই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। আমার কাছে কোনো তথ্যই নেই ওই ব্যাপারে, আমার কাছে আসা নাই, আমি আপনার কাছ থেকে শুনতে পাচ্ছি। একজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছিলেন যে কয়েকটা হলে নাকি হচ্ছে একাধিক হলে যে ভোট দেওয়ার পরে হাতে আঙুলে হচ্ছে দেওয়া হচ্ছে না, কালি দেওয়া হচ্ছে। এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা স্কিপ্ট হয়ে গিয়েছিল। দু একজন পোলিং অফিসারের এরকমটি হয়েছে, হওয়ার পরে সাথে সাথে এখন আমার লোক আছে প্রত্যেকটা হলে, আমি খবর নিয়েছি। খবর নেওয়ার পরে আমি রিটার্নিং অফিসারদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমি সবার সাথে আবার তাৎক্ষণিকভাবে মিটিং করলাম যে অন্য জায়গায় ঘটছে কিনা। আমি ইনস্ট্রাকশনগুলি আবার ক্লিয়ারলি তাদেরকে বলে দিলাম এবং আশা করি এখন আর এরকম ভুল হচ্ছে না। নিশ্চয়ই, কারণ আমরা গতকালকেই সন্ধ্যের দিকে আমরা এই ধরনের স্টেশনারি যে মালপত্র নন রিমুভেবল ইঙ্ক সহ সব কিছু পৌঁছিয়ে দিয়েছি। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে দেখেনি যে আপনাদেরকে নিয়ে ব্যস্ত আছি, অথবা আপনারা আমাকে ব্যস্ত করে রেখেছেন, সেই জন্য হলগুলিতে যেতে পারি নাই, যার ফলে আমি এখন স্পেসিফিকলি কোন হলে কত ভোট পড়েছে বা কত % ভোট পড়েছে এখন বলতে পারছি না। আমার নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা ইতিমধ্যে বিভিন্ন হল ভিজিটিংয়ে আছে, আমিও বের হব, আমরা দেখে এসে তারপরে আপনাদেরকে স্পেসিফিক স্ট্যাটিস্টিক্স দিতে পারবো।